চরিত্রে ঠিক নাই। 2 দিন পরে কি বলবো আপনাদিকের দ্বারা শিষ্য মেয়ের সঙ্গ ধরে সংসার ভাঙিয়ে শিষ্যের বউ নিয়ে হাঁটা দেয়। এই দেখি গোসাইদের চরিত্র। আমার কাছে বলুন দেখি, এইসব দেখলে পরে সমাজের মানুষ ধর্মে অগ্রসর হবে নাকি? বর্ণনা মানুষ কিন্তু এইসব থেকে ধর্ম থেকে বিপথে যায়, তারা ধর্মীয় পথে আসে না। তাইলে আমি তোমার কাছে করে যাই প্রশ্ন, যোজনা, তুমি আমার কথা নেবা? ধর্মের মূল কি সিদ্ধান্ত হবে? মানুষ কোন পথে গেলে সঠিক সত্যের সন্ধান পাবে? মূলত ধর্মটা কি আমারে বুঝাইয়ে কমা কি? মূলত কি ধর্ম? দেখেন, যারা এই জগতের পরে বৈষ্ণব মানুষ কৃষ্ণ ভগবানের উপাসনা করে, তারা বলে তাই সচ্চিদানন্দ কৃষ্ণ, অর্থাৎ সব উপাস্যের উপরে আমার শ্রীকৃষ্ণ মালিক সাই। তারা করে বর্ণনা আমার কৃষ্ণের চেয়ে বড় কেউ হবে না। আবার একদল যারা মতুয়ারা, নামে প্রেমে মাতোয়ারা, ডাঙ্কানি হয় খারা, তারা তাদের যা বক্তব্যের ধারা, তারা করে বর্ণনা আমাকে হরিচান্দের উপরে কেউ যাবে না। আবার যারা খ্রিস্টান, বসে শুনেন মন দিয়ে মনোপ্রাণ, তারা কিন্তু গডের নাম গায়। মুসলমান ভাই যারা আল্লাহর নাম করে, তারা বলে আল্লাহ নিরাকার, তারা ধরা ছোঁয়া নাই যায়, তাই না? এইরকম ভাবে এক এক ধর্মের এক এক নিশানা। মূলত ধর্মটা কি আমি বুঝি না। বসাই কথা নেবা, এই ধর্মের মূল ডেফিনেশন কি তোমার কাছে প্রশ্ন রাখি, একটু সুন্দর করে বুঝাইয়ে দেবা। তা মেলার ভিতর কবি গান কিনা সবাই করি বর্ণনা, অনেক কিছু বলার ইচ্ছা থাকলেও বলার সুযোগ পাই না, কেন অল্প সময়ের কবি গান। আপনারা জানেন তো ভক্ত প্রাণ, এই মেলাতে মূলত কবি গান এটা শুনতে হয় দিয়ে মনোপ্রাণ, মন স্থির না থাকলে পরে কিন্তু হয় না। আপনাদের কাছে বলি, তাই আপনারা শোনেন সবাই, এই মেলায় কারা আসে? যে যারে ভালোবাসে নিয়ে কিন্তু মেলায় আসে। আপনারা ভুল করবেন না কেউ, আমিও মেলায় আইছি নিয়ে আমার বউ, আমার বউ নিয়েও আমি আইছি মেলায়। খাই তো বাবা এই ঘুরি ফিরি বাঁচি না লোকের ঠেলায়। তাইলে মেলায় মূলত কবি গান শোনা মানুষ ঠিক মতন পাওয়া যায় না। কয় একটা গান আছে না, জামাই বাবু আমার মেলায় এনে ঠেলা খাওয়ালি। বসে শুনেন ভক্ত মন্ডলী, তবুও দিয়ে আপনাদিকের পদে কাব্যের ঝুলি পুষ্পাঞ্জলি নিবেদন জানাই। কি বলবো আপনাদিকে দাঁড়িয়ে? তাহলে প্রশ্ন করলাম তার গোচরে, মূলত ধর্ম কি বলো আমারে, আমি শুনতে চাই। তাই একটা গল্প না বলে আমার যাওয়ার ইচ্ছা নাই। কথা নেবা, তুমি ধার্মিক মানুষ তো একটু সুন্দর করে বুঝাইয়ে কবা। একজনের কাছে বউ মরে, বসে শোনেন, নারী নরে, বউ মরে নাই, স্বামী মরে গেছে। বয়স তার অল্প, এটা কিন্তু আমার কবি গানের গল্প। অল্প বয়সে স্বামী মরে গেছে, 18 বয়স হবে তার, বসে শোনেন, নারী নয়। এবার ওই 18 বছর বয়সে সে করে ভাবো না, তাইলে না আমি আর বিয়ে টিয়ে করবো না। এর ভিতরে গুরুদেব বাড়ি আইছে, গুরুদেব ডাক দিয়ে বলছে ওর বাবার কাছে, বাবা তোর কাছে রাখলাম দাবি, তুই এই মেয়েটার আর বিয়ে দিবি না, আমার সঙ্গে পাঠাইয়ে দিবি। গুরুদেব বলছে তোর এই মেয়েটার আর বিয়ে দিবি না, আমার সাথে পাঠাইয়ে দিবি। গোসাই কি করছে, ওই মেয়ে নিয়ে চলে গেছে। যাওয়ার সময় শিষ্য কইছে কি, বাবা আমার মেয়েটারে নিয়ে যাচ্ছেন, একটু মানুষ বানাইয়ে দিয়েন আর কি। গুরুদেবরে বলছে শিষ্য, কেন? মেয়ে অল্প বয়সে বাল্য বিধবা হয়েছে কিনা, যে আমার মেয়েরে নিয়ে যাচ্ছেন, আপনি একটু মানুষ বানাইয়ে দিয়ে। গুরুদেব নিয়ে গেছে, অল্প বয়সের মেয়ে কিনা নতুন যৌবনে পা দিতে, আর গুরুদেবেরও বয়স কেবল 26 হয়েছে। দুইজনের একটা বেশ কানেকশন হয়েছে। বছর 5 পরে গুরুদেব একটা নিয়ে কোলের ভিতরে, একটা হাতে ধরে নিয়ে শিষ্যর বাড়ি হয়েছে। কয় গুরুদেবে কি করছেন? এই যে আপনার ধারে দেখি 4টা, ওদিকে মেয়ের দেখি আবার গর্বের যা অবস্থা, আরেকটা মনে হয় হবে, এই 5টা কোথা দিয়ে কি হইলো? কয় বাবা তুই কইছিস মানুষ বানাইয়া দিয়েন, এর কয় বছরের ভিতরে এসছে, আর বেশি মানুষ বানাইতে পারি নাই, আরো বানাইয়া দেব। সবাই করি বর্ণনা, এই কিন্তু বর্তমান গুরুদের বাবা নিশানা। এই বর্তমান গুরু যারা সমাজের দফা সারে তারা, আর গোসাইরা তো সারেই সারে, এরা কাজকর্ম করে না, ভিক্ষা করে বেড়ায়। তাহলে এই একখানি প্রশ্ন করলাম না, বসে শোনেন জ্ঞানবান। আর একখানা প্রশ্ন আমি তোমার কাছে করতে চাই। মাত্র 200, বেশি না 210 বছর আগে হরিগুরুচাঁদ ঠাকুর আসছে ওরাকান্দির ভিতরে। তাহলে এই হরিগুরুচাঁদ ঠাকুরের মত কথা এমন কি আছে, এমন কি আছে এর ভিতরে, যার জন্য মানুষ সবকিছু দিয়ে বা কোন রস করতে আসার তারা
কান্দির ভিতরে যায়, তুমি কথা নেবা, সুন্দর করে বুঝাইয়া দেবা। এই দুইখানা প্রশ্ন দিলাম তোমার পায়, মনে করি ভাবো না, আর বেশি পাবো না। এবার একটা গেয়ে গান আপনাদেরকে জুড়াবো প্রাণ, দেখেন কবি গানে গানে আরো কিবা হয়। ও ভাই ভণ্ডরা করিল পণ্ড এই সোনার বাংলা খান। ও ভাই ভণ্ডরা করিল ওরা তাদের নীতি ভুলে গেল, তাদের নীতি ভুলে গেল। তারা দেশকে ভালোবেসেছিল দিয়ে আত্মবলিদান। এই যে বিশ্বকবির সোনার বাংলা জীবনানন্দের আশার স্থান। বিদ্রোহের সুরে কবি নজরুল গাইলেন সামনের জয়গান। এই যে বিশ্বকবির সোনার বাংলা জীবনানন্দের আশার স্থান। বিদ্রোহের সুরে কবি নজরুল গাইলেন সামনের জয়গান। আবার সকল দেশের রানী বলে দ্বিজেন্দ্রলাল গেল বলে। আবার সকল দেশের রানী বলে দ্বিজেন্দ্রলাল গেল বলে। দেখি হইতেছে পলে পলে, হইতেছে পলে পলে সেই রানী মায়ের অপমান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বললেন? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তাই না? কবি জীবনানন্দ দাশ কি বললেন? আবার আসিব ফিরে ধানশীল তীরে, মানুষ নয় হয়তোবা শঙ্খশীল শালিকের বেশে। কে বললেন? জীবনানন্দ দাশ। কবি দ্বিজেন্দ্রলাল রায় কি বললেন? সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। বসে শোনেন জ্ঞানীগুণী। এখন দেখেন এই সমাজের যা দেশের কাহিনী পরিবর্ণনা, মূলত এখন কিন্তু সেই রানী মায়ের স্থানে আমরা আমাদের ভারত মাতৃকাকে রাখছি না। এটা আমাদের ব্যর্থতা। ও তাই সকল দেশের রানী বলে দ্বিজেন্দ্রলাল গেল বলে। দেখি হইতেছে পলে পলে, হইতেছে পলে পলে রানী মায়ের অপমান।
আমাদের সমাজে কত সৎ পুলিশ অফিসার, কত সৎ পুলিশ অফিসার, তারা কি করছে, নিজেদের জীবন বাজি রেখে তারা দুষ্কৃতীর সঙ্গে লড়াই করছে। আর একদল তারা ঘুষ খাইয়ে দুষ্কৃতীদের এই দেশে আশ্রয় দিচ্ছে না। কি আপনারা কি কোন দিচ্ছে না? কত আইন রক্ষক হচ্ছে ভক্ষক, দেখে লজ্জায় মরে যাই। ওরা চোরে দলে মিশে সদায়, ঘুষের টাকা খায় সবাই। চরণ ধরে গরিমানায় এই ডাক কিন্তু সবার গায়ে লাগাবেন না। এই যারা করে তারা আসবে এই গানের